নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ পনিরের একটি খুব সহজ রেসিপি বানাবো। যে কোনো নিরামিষের দিনে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এই রান্নাটা। আসুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করছি। রান্নাটা করার জন্য প্রথমেই আমার একটা মশলা তৈরি করে নিতে হবে। এই জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত আর অল্প একটু কাজু বাদাম, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে শুকনোই আমি একটু পেস্ট করে নেব। শুকনো পেস্টটা হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে আমি পেস্টটাকে এক জায়গায় করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব স্বাদ অনুসারে চিনি, পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন। এরপর নিয়ে নেব পনিরটাকে। এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুরো পনিরটাকে কাটবো না, কিছুটা পনির আমি রেখে দেব গ্রেট করে দেওয়ার জন্য। দেখুন, আমি কিন্তু খুব ছোট ছোট করেই কাটছি। এইভাবেই আমি সম্পূর্ণ পনিরগুলোকে কেটে নেব। কিছুটা পরিমাণ পনির কিন্তু আমি রেখে দিয়েছি পনিরটাকে গ্রেট করার জন্য। এপাশে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে চৌকো করে কেটে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। এইগুলো দিয়ে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু নরম করার জন্য ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটি টিফিন বক্স। ওই টিফিন বক্সের মধ্যে আমি যে পনিরটাকে গ্রেট করার জন্য রেখে দিয়েছি সেই পনিরটাকে গ্রেট করে নেব। খুব ভালো করে গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয় খেতে, যদিও এটি খুব শুকনো হয়। সম্পূর্ণ পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা কিন্তু খুব ঘন হয়নি, আবার একদম পাতলাও হয়নি। সম্পূর্ণ মশলাটা ঢেলে নিয়ে পনিরের সাথে খুব ভালো করে একটি চামচের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি ক্যাপসিকাম আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটা এই পনিরের মধ্যেই দিয়ে দেব। এগুলি দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে কেটে রাখা ছোট ছোট পনিরগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আর দেব 2 চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন, মাখাটা কিন্তু আমার খুব ভালো করে হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। টিফিন বক্সটাকে আমি একটু নাড়িয়ে নিয়ে খুব ভালো করে পনিরটাকে সেট করে নিয়েছি। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সটা বন্ধ করে রেখে দেব। ওপাশে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা সেই জলের মধ্যে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে
20 মিনিটের মতন জলটা ফুটতে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে, দেখুন জলটাও ফুটে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আবার ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নেব। এবার একটি কাপড়ের সাহায্যে আমি খুব সাবধানে গ্যাস থেকে টিফিন বক্সটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, না হলে খোলা যাবে না। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার আস্তে আস্তে টিফিন বক্সটাকে আমি খুলে নেব। ভীষণই ভালো খেতে হয়, রাতে রুটির সাথে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। দেখুন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।